রহমানের সালাম নিন, ধানের শীষে ভোট দিন, ভোট দিব কিসে, ধানের শীষে ভোট দিব কিসে, পল্টন অফিসে আসবে না ভাইয়া? হ্যাঁ ভাই আপনি কি সরেন ভাই আপনি সারাদিন 12 তারিখ সবাই মার্কা
সিনিয়র অনেক আইনজীবী আছেন মনে হয় দয়া করে প্লিজ জায়গা নিয়ে দাঁড়িয়ে যাবেন অনেক কিছু প্রোগ্রাম দিয়েছেন দয়া করে একটু জায়গা নিয়ে দাঁড়ান দয়া করে জায়গা নিয়ে দাঁড়ান ভাই আমারটা লাইভ চলতেছে ভাই লাইভ চলতেছে আমারটা লাইভ চলতেছে প্লিজ আপনারা সামনে যান আপনারা সামনে করেন হাতে নাও হাতে নিয়ে এসে হাতে হাতে দাও আমার মনে হয় আমাদের বোনেরা সামনে আসেন আগে বলুন দয়া করে ভাই দাঁড়াই দিন বলতেছি না আমার বোনেরা আপনার সামনে আছে একবার থেকে সামনে চলে আসছে আস্তে কষ্ট করে এখানে এসে থাকুন ভাই হাইটা আইসে বলো ওই ইয়াটা দিয়ে দেন মাইক্রো ইয়াটা দিয়ে দেন ও ধরবে সাইনে ধরবে ওর কাছে দিয়ে দেন সাইন তুমি ধরো হ্যাঁ সাইন তুমি কে ধরো আমরা আজকে সুপ্রিম কোর্টের আইনজীবীদের মাই পক্ষ থেকে আপনারা সবাই থাকুন আমাদের বোনেরা দয়া করে আমাদের আজকের কর্মসূচির নাম প্রতীক আছে আগামী দিনের জন্য কোনো প্রতীক আছে তাদের প্রতীক আছে আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত আছেন বিএনপির জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত চেয়ারম্যান স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান আজকে বিশেষ অতিথি আছেন আমাদের পরিচালনা কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আমরা আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের মিছিল আসছে দেখছেন গাজী কামরুল ইসলাম সদরের নেতৃত্বে আমাদের আস্তে আস্তে বাবু বাবু তুমি ধরো না ওকে নিচে নামাও সামনে বেড়ে যাচ্ছে ভাই ভাই নিচে নামতেছে তাহলে একটু নিচে আও নিচে আও আমি বের হয়ে যাই বন্ধুগণ সারা দেশব্যাপী দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে ধানের শীষের জোয়ার এসেছে। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সাবেক ছাত্র নেতা জনাব নাসিরউদ্দিন আহমেদ হোসেন বিসমিল্লাহির রহমানির রহিম। ধরে থাক বাবু ধরে থাক আমি আইনজীবী বন্ধুরা ধরে রাখ উপরে উঠাও আচ্ছা বলেন ওনার ঘাড়ের উপর হাত দিয়ে আপনার মাইকটা আসতে বলো
সংগ্রামী আইনজীবী বন্ধুরা, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, এই প্রত্যয় প্রত্যাশা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান ধানের শীষ প্রতীক নিয়ে সমগ্র বাংলাদেশের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আইনজীবী সমাজের প্রতি উদাত্ত আহ্বান, আপনারা জননেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের প্রার্থীদের পক্ষে সমগ্র বাংলাদেশে গণজোয়ার তৈরি করবেন এবং দেশ বিরোধী ষড়যন্ত্র চক্রান্ত যারা করছেন তাদেরকে মোকাবেলা করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এই পর্যায়ে সুপ্রিম কোর্ট বারের সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল এই মুহূর্তে বক্তব্য রাখছেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সারা দেশে ধানের শীষের যে জোয়ার এসেছে সেই জোয়ারের সাথে তাল মিলিয়ে সারা বাংলাদেশের আইনজীবীরা আজ ধানের শীষের জন্য মাঠে নেমেছে, রাস্তায় নেমেছে। বন্ধুগণ, যে কোনো রকম ষড়যন্ত্র থেকে আমাদের সতর্ক থাকতে হবে। নির্বাচন বানচালের জন্য যারা ষড়যন্ত্র করবে তাদের ফাঁদে যেন আপনারা পা না দেন, সতর্ক থাকবেন। সামনে নির্বাচনে ইনশাল্লাহ জনগণ ধানের শীষের পক্ষে ভোট দেবে। জনাব তারেক রহমানকে এদেশের রাষ্ট্রনায়ক হিসেবে এদেশের মানুষ চায়, সেই প্রত্যাশা ব্যক্ত করে, সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি, আমাদের জাতীয় নেতা জনাব নজরুল ইসলাম খান, জাতীয় নেতা জনাব রেজভী আহমেদ, উপস্থিত সিনিয়র আইনজীবীরা এবং সুপ্রিম কোর্ট এবং ঢাকা আইনজীবী সমিতি এবং ক্যান্সারের সম্মানিত আইনজীবী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমরা ব্যারিস্টার তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে ধানের শীষে ভোট দিয়ে সারা বাংলাদেশে আমরা জয়লাভ করে বাংলাদেশে একটি সরকার গঠন করতে চাই। যে সরকারের প্রধানমন্ত্রী হবে আমাদের তারে পাবে না, তারে পাবে না মনে হয়। মতিন ভাই, বিসমিল্লাহির রহমানির রহিম। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের ট্যাক্সেস বারের সাবেক সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের সম্মানিত মেম্বার জনাব আব্দুল মতিন ভাই, জনাব অ্যাডভোকেট আব্দুল মতিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই লয়ার স্ট্যান্ড বাই ধানের শীষের আলোচনা সভায় সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক খান উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম সম্পাদক, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জনাব রিজভী ভাই সহ উপস্থিত আইনজীবী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের একটি কথা, আগামী 12 তারিখ নির্বাচনে সকল আইনজীবীরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে তাদের শীষ ভোট দিব। তাদের শীষ হলে জনাব তারেক রহমান প্রধান অতিথি হবে। মাইকটা এসে পড়তেছে, মাইকটা দিচ্ছে। আগামী দিনে বাংলাদেশে এই মিলন ভাই, মাইকটা নেন, মাইকটা, সবাইকে ওই যে মাইকটা। উপস্থাপনার জন্য, ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি আল্লাহ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। তুমি নাম বলে দাও সবাই। আমাদের আজকের এই লয় অ্যাসিস্ট্যান্ট ফর ধানের শীষ এই কর্মসূচির অন্যতম প্রধান জনাব অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সদনের নেতৃত্বে একটি মিছিল আজকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের কথা হাত তুললেন। আমাদের অনেক নেতারা বক্তব্য দিয়েছেন,
অনেকে দিতে পারেননি। আমরা সময় স্বল্পতার কারণে তারা সবাই স্যাক্রিফাইস করেছেন। জনাব খোরশেদ আলম, জনাব মোহাম্মদ ইকবাল হোসেন, জনাব মোহাম্মদ মহসিন মিয়া, জনাব মোহাম্মদ হজরত আলী, জনাব মাসুদ আহমেদ তালুকদার, জনাব জামিল আক্তার আলাহি, সৈয়দ নজরুল ইসলাম, ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুব রহমান খান, অ্যাডভোকেট আব্দুল্লাহ মাহবুব, অ্যাডভোকেট মোহাম্মদ শহীদুল জামান, গাজী তহিদুল ইসলাম, ওমর ফারুক প্রমুখ। এ পর্যায়ে বক্তব্য রাখছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব, দেশের রাজনীতির অঙ্গনের এক প্রাণ পুরুষ জনাব অ্যাডভোকেট রুহুল কবির রেজভী। সম্মানিত সভাপতি, সুপ্রিম কোর্ট বাদল একটু না গাইলে নজরুল ভাই হারাই যাচ্ছে। ভাই, আপনারা আইনজীবী ভাইরা যারা স্লোগান দিচ্ছেন, স্লোগান বন্ধ রাখুন, স্লোগান বন্ধ রাখুন। এখন যেহেতু বক্তব্য হচ্ছে, প্লিজ এখন স্লোগান, কেউ সেলফি তুলবেন না আর স্লোগান বন্ধ রাখুন। আমরা 3-4 মিনিটে শেষ করব। আমাদের প্রধান অতিথি নজরুল ভাই বক্তব্য রাখবেন। আমি এখানে সভাপতি, সুপ্রিম কোর্ট এবং ডিস্ট্রিক্ট কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী, মধ্যম আইনজীবী এবং জুনিয়র আইনজীবী সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আপনারা ধানের শীষের পক্ষে দাঁড়িয়েছেন, আপনারা ধানের শীষের পক্ষে দাঁড়িয়েছেন। স্ট্যান্ড ফর ধানের শীষ। এই পক্ষে দাঁড়ানো দেশের পক্ষে দাঁড়ানো, গণতন্ত্রের পক্ষে দাঁড়ানো, সার্বভৌমত্বের পক্ষে দাঁড়ানো, স্বাধীনতার পক্ষে দাঁড়ানো। আপনারা, আমরা এক সময় বিগত 16-17 বছর আইনজীবীদের যে অবদান আমরা দেখেছি, তাদের যে বুক ফুলিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে দেখেছি। এই আইনজীবী আমার ডানে বামে, আমার সতীর্থ, আমার সহকর্মীরা, তারা পুলিশের লাঠিচার্জে, তারা পুলিশের টিয়ার গ্যাসে এবং তাদের পুলিশের যন্ত্রণায়, নির্যাতনে এখানে অনেকে নিপীড়িত হয়েছে। বন্ধুরা আমার, এই নিপীড়ন সহ্য করেছেন এবং আপনারা বিচারকের কাঠগড়ায়, বিচারকের ইজলাসে আমাদের জন্য আপনারা লড়েছেন। আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। এই 70 বছর ঊর্ধ্ব আমাদের আজকের প্রধান অতিথি জনাব নজরুল ইসলাম খান, তার মতো মানুষকে রাত 3টার সময় তার বাড়ি থেকে ধরে নিয়ে এসে শেখ হাসিনার পতনের প্রাক্কালে রিমান্ডে নিয়ে আসে, রাত ভর তাকে আটকে রাখে। বন্ধুরা আমার, আমরা একসাথে এই নিপীড়নের মধ্যে থেকেছি। আমরা আপনাদের আইনি লড়াই দেখেছি। বেগম খালেদা জিয়া থেকে শুরু করে মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের প্রিয় নেতা চেয়ারম্যান তারেক রহমান, সবার জন্য আপনারা লড়েছেন। প্লিজ ভাই, ক্যামেরাম্যানদের কাজ করতে দেন প্লিজ। পাগল হয়ে গেল কেমনে ভাই, জায়গা না, এক পা দিয়ে যে যেখানে আছেন কষ্ট করে হলেও দাঁড়ান। আপনার অনেক গাড়ি আটকে আছে, আমরা তাড়াতাড়ি শেষ করে দিব, তাড়াতাড়ি শেষ করে দিব। আপনার দু একটা রাজনৈতিক কথা আছে, এইটা শুধু বলে আমরা শেষ করব। আমাদের চিফ গেস্ট কথা বলবেন, সেটি হলো বন্ধুরা আমার, আপনাদের আজকের এতগুলো আইনজীবী ঢাকার রাজপথে নেমেছেন ধানের শীষের পক্ষে। এই আমাদের লয়াররা সেলফি, এই ভাই সেলফি তুলেন কেন? এই সেলফি রাখেন। আপনি বুঝছেন না? প্লিজ সামনের দিকে আগাইলে কিন্তু সবাই হবে। প্লিজ ক্যামেরাম্যানদের কাজ করতে দিন। আইনজীবী, আপনারা একটা খুবই সম্মানিত পেশাজীবীদের, আপনারা সম্মানিত পেশাজীবী, আপনারা প্লিজ
আপনার কথা বলেন না, সাংবাদিক এবং ক্যামেরা ভাইদের দায়িত্ব পালন করতে দিন। আরে ভাই তুমি তো লম্বা মানুষ, সরে যাও। ভাই ভাই ধাক্কাচ্ছি এগুলো। এই তো চল সামনে সামনে চল না, রিসিভার পড়ে যাবে তো, রিসিভার পড়ে যাবে তো, প্লিজ। Please, কি প্রবলেম? ভাই আপনারা নিজেরা ডিস্টার্ব করলে আমরা কথা বলবো কি? আপনারা থামান প্লিজ। এই আইনজীবী ভাইরা, আপনারা সবাই চুপ করুন। বামে থাকো, বামে থাকো। আপনারা প্লিজ একটু সাংবাদিক ভাইদের, ক্যামেরাম্যানদের একটু দায়িত্ব পালন করতে দিন। হ্যাঁ, আর কেউ কথা বলবেন না, কেউ কথা বলবেন না। হ্যাঁ বন্ধুরা আমার, আপনারা দেখেছেন খুলনার এক প্রার্থী কৃষ্ণ নন্দী, তিনি বলেছেন যে আল্লাহর দূত হয়ে তিনি এসেছেন। জামাত ইসলাম করলে আপনার শুধু জান্নাতের টিকিট নয়, জামাতে ইসলামের আপনার মনোনয়ন পেলে সরাসরি আল্লাহর দূত হয়ে আসা যায়। আবার কৃষ্ণ নন্দীরা তারা আল্লাহর দূত হয়ে আসছে। এই পরিস্থিতি, দেশে চলছে ভণ্ডামি, দেশে চলছে অপপ্রচার। আপনারা বট বাহিনীর কথা শুনেছেন? বট বাহিনী, এই বট বাহিনীর নাম আমরা শুনিনি। এই বট বাহিনী তৈরি করেছে একটি রাজনৈতিক দল, শুধুমাত্র বিএনপির নেতা তারেক রহমান এবং অন্যান্য নেতৃবৃন্দের বক্তব্যের এটিকে বিকৃত করা এবং নেতাদের বিরুদ্ধে কুৎসা রটানো, অপপ্রচার করা, এইটাই হলো তাদের দায়িত্ব। তারা নাকি গণতান্ত্রিক আন্দোলনে ছিলেন। আমার একটা বক্তব্য, আবু তাহের সাহেবের নাম শুনেছেন, জামাতের বড় নেতা আব্দুল্লাহ, 14 গ্রাম বাড়ি কুমিল্লার। তিনি আব্দুল্লাহ তাহের, তিনি তার প্রথম জনসভায় পরিচয় করিয়ে দিচ্ছেন সালাউদ্দিন মজুমদার কে, 2015 আন্দোলনে যিনি বাস পুড়িয়ে 8 জন মানুষকে হত্যা করেছেন, যার বিরুদ্ধে হত্যা মামলা। আপনার যে যত অপরাধ করুক, আওয়ামী লীগ করে মানুষ পুড়াক, গাড়ি পুড়াক, হত্যা করুক, সব 7 খুন মাপ। তারা যদি জামাতের মঞ্চে আসে, তারা যদি জামাতের সাথে সংশ্লিষ্ট হয়, এর উত্তর দেবেন কি? আজকে নানাভাবে অনেক কথা বলছেন জামাত এবং তার জোটেরা, অথচ তাদের প্রতিটা কাজ, প্রতিটা কথার মধ্যে ইসলামের যে নীতি, তাদের নাম তো জামাত ইসলাম। আমরা যে ইসলাম সম্পর্কে জানি, আমরা যে ইসলামের চর্চা করি, সেখানে মুনাফিকি নেই। মুনাফিকি হচ্ছে শক্ত, এটা একটা বড় ধরনের পাপ। মিথ্যা কথা বলা সবচেয়ে বড় ধরনের পাপ। অন্যায় করা সব ধরনের পাপ। আজকে তাদের প্রতিটি কর্মকাণ্ডের মধ্যে আমরা যে কাজগুলো পাচ্ছি, এখন কৃষ্ণ নন্দীরা যদি আল্লাহর তরফ থেকে দূত হয়ে আসে জামাতের নমিনেশন পাওয়ার পর, তাহলে আমরা এখন কোথায় যাব বলুন? বন্ধুরা আমার বক্তব্য আমি আর রাখবো না। শুধুমাত্র এই দেশের জনগণ, এদেশের মানুষ, এদের পক্ষে আপনারা দাঁড়িয়েছেন আইনজীবীরা, আপনারা ধানের শীষের পক্ষে দাঁড়িয়েছেন। এই ধানের শীষ আমাদের চেতনার সাথে, বাংলাদেশী জাতীয়তাবাদের সাথে, আমাদের হৃদয়ের সাথে, আমাদের নিঃশ্বাসের সাথে এই ধানের শীষ জড়িত। আজকে তার পক্ষে এত শত শত আইনজীবীরা আজকে দাঁড়িয়ে এই ধানের শীষকে বিজয় করার জন্য আপনারা রাস্তায় নেমেছেন। নিশ্চয় বারবার এদেশের মানুষ ধানের শীষকে বিজয় করেছে। নিশ্চয় ধানের শীষ মিথ্যার পক্ষে নয়। এদেশের জনগণ মিথ্যাকে, অসত্যকে, বেইনসাফিকে, মুনাফিকিকে কোনোদিন পাত্তা দেয়নি, কোনোদিন এর পক্ষে ছিল না। বন্ধুরা আমার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যারা আজকে আইনজীবীদের নেতৃবৃন্দ, যারা আজকে এটা সংগঠিত করে যে প্রচার মিছিল করেছেন ধানের শীষের পক্ষে, এর সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন
সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আজকের এই পদযাত্রা শেষে সমাবেশে বেরোতে পারবে না, বেরোতে পারবে না। অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল। ভাই বের হয়ে যান আপনি হাইকোর্ট নামান, আমরা হাইকোর্ট নামান, আমরা হাইকোর্ট নামান। নামো নামো একটু নামো সমান। ভাই একটু বের হয়ে না, আমি নিচেই তো আমি এক সেকেন্ড, আমি তো নিচে, এটা শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। বাইরে আমি তো নিচেই তো ভাই। ছি 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 সামনে আসতে দেন। সামনে দেন না, বাদল হলে সামনে তো সামনে নিয়ে আসবে না। আগাও না, আপনি সামনে আসেন। ওদিকে চাপেন। কোনে বেরেন রাখেন, কোনে বেরেন, কোনে বেরেন। আরে স্যারের বডি রেখে দাও, রেখে দাও, রেখে দাও, রেখে দাও, রেখে দাও। এ পর্যায়ে বক্তব্য রাখছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বাংলাদেশের রাজনীতির প্রাণপুরুষ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 2000 জাতীয় সংসদ নির্বাচনের বিএনপি গঠিত নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত চেয়ারম্যান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রমিক নেতা, সাবেক রাষ্ট্রদূত, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, জননেতা নজরুল ইসলাম খান। জননেতা নজরুল ইসলাম খান তার বক্তব্যের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শেষ হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই একটু স্লোগান বন্ধ করো। স্লোগান বন্ধ। আরে আপনি আমার সামনে দাঁড়ায় থাকতে হয় না দাঁড়ানো যাচ্ছে না তো। আমার পাশে আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিম কোর্ট, ঢাকা বার এবং ট্যাক্সেস বারের আইনজীবীদের সম্মানিত নেতৃবৃন্দ এবং আইন ছাত্র ফোরাম, আইনজীবীগণ এবং আইন ছাত্র ফোরামের প্রতিনিধিগণ, আপনাদের সবাইকে বিএনপির পক্ষ থেকে, আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই যে আপনারা আজ সাংগঠনিকভাবে, আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ধানের শীষের পক্ষে কোটি মানুষের যে জোয়ার, সেই জোয়ারে যুক্ত হয়েছেন। আল্লাহ আপনাদের ভালো করুন। প্রিয় সাথীরা, বাংলাদেশে আজ পর্যন্ত ইতিহাসের যত পরিবর্তন এবং সেই পরিবর্তনের যে সুফল, এটা বহন করেছে বিএনপি। একদলীয় স্বৈর শাসনের গোরস্থানের উপর বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে বিএনপি। সামরিক স্বৈর শাসন অবসান ঘটিয়ে পুনরায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন দেশের নেত্রী বেগম খালেদা জিয়া। আজ আবার দীর্ঘ প্রায় 16 বছরের ফাঁসিবাদী শাসনের অবসানের পর বাংলাদেশে যখন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুযোগ এসেছে, তখন আবার জনগণ বিএনপির উপরই তাদের আস্থা স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে। সারা দেশে আমাদের নেতা জনাব তারেক রহমান যেখানেই যাচ্ছেন, আপনারা দেখছেন লক্ষ লক্ষ মানুষের সমাবেশ। এদেশের মানুষ শহীদ জিয়াকে ভালোবেসে, দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবেসে, তারেক রহমানকে ভালোবেসে ধানের শীষের পক্ষে অবস্থান নিয়েছে। কারো কারো এটা পছন্দের না, তারা নানাভাবে বিশৃঙ্খলার চেষ্টা করছে।
তারা নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, তারা নির্বাচনে নানা বাধা সৃষ্টির চেষ্টা করেছিল, ব্যর্থ হয়েছে। জনগণের দাবির মুখে আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদে নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচন নিয়ে নানা অপপ্রচার চালানো হচ্ছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায়। আমরা দেখছি যে তারা টাকা পয়সা প্রচুর খরচ করে সোশ্যাল মিডিয়ার কিছু ব্যক্তিকে যুক্ত করে মিথ্যা অভিযোগ, বানোয়াট ন্যারেটিভ, গল্প সাজাচ্ছে তারা। কিন্তু আমরা সবাই জানি যে এই দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। যাতে জনগণ আরো সচেতন হয়, বিভ্রান্ত না হয়, এই ব্যাপারে যারা জনমত সৃষ্টি করতে পারেন আমাদের আইনজীবীরা তাদের অন্যতম। আপনাদের সঙ্গে জনগণের প্রত্যক্ষ সমর্থন আছে, সহযোগিতা আছে, যোগাযোগ আছে। প্রতিদিনই তাদের সঙ্গে আপনাদের কথা হয়। আপনারা তাদের সঙ্গে আলোচনা করবেন, কথা বলবেন, কোনো বিভ্রান্তি থাকলে তা দূর করার চেষ্টা করবেন। বন্ধুরা আমার, এমন সব উদ্ভট কথা তারা বলে, তারা বোঝে না যে এই কথার জন্য জনগণ হাসাহাসি করে। যে দল ঢাকা মহানগরী তো দূরের কথা, ঢাকা জেলা, ঢাকা বিভাগে আজ পর্যন্ত কোনো আসনে বিজয়ী হয় নাই, সেই দলের একজন প্রার্থী এই ঢাকার, তিনি বলেন ঢাকা মহানগরীতে একটা আসনও দেওয়া হবে না। বলেন 1991 সালে এই বিএনপি ঢাকা মহানগরীর সবগুলি আসনে বিজয়ী হয়েছিল। তারপরেও আমরা কখনো বলি না যে ঢাকার কোনো আসন কাউকে ছেড়ে দেওয়া হবে না। আমরা বলি না এই কারণে যে আসন দেওয়ার মালিক আমরা না, আসন দেওয়ার মালিক মহান আল্লাহ তাআলা, এবং তিনি জনগণের মাধ্যমে, ভোটের মাধ্যমে তার সেই ইচ্ছা পূরণ করেন। ওনারা দাবি করেন তারা নাকি ইসলামী মানুষ, ইসলামের শিক্ষা তারা ভুলে গেছে। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি অপছন্দ করেন অহংকারীদের, যারা দম্ভ করে তাদের। তারা অহংকার করছেন, তারা দম্ভ করছেন, এই কারণেই তাদের পতন আরো নিশ্চিত হবে। বন্ধুরা আমার, নানাভাবে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চলছে। আমরা বিশ্বাস করি এদেশের মানুষ গণতন্ত্র প্রিয় মানুষ। দীর্ঘদিন গণতন্ত্র অনুশীলনের সুযোগ হয়েছে আমাদের, যদিও গত বেশ কয়েক বছর, প্রায় 1.5 যুগ আমাদের দেশের মানুষ গণতন্ত্র অনুশীলন করতে পারে নাই। কিন্তু তারপরেও আমরা বিশ্বাস করি তারা বিভ্রান্ত হবে না। আমরা আপনাদের কাছে অনুরোধ জানাবো, আপনারা দয়া করে আপনাদের যার যার অবস্থান থেকে দেশ এবং দেশের মানুষের কল্যাণের স্বার্থে ধানের শীষের পক্ষে প্রচার চালাবেন। ধানের শীষের পক্ষে জনমত সৃষ্টিতে আপনাদের প্রভাব, আপনাদের পরিচিতি, আপনাদের সামর্থ্য, আপনাদের জ্ঞান বুদ্ধি কাজে লাগাবেন। এবং আপনাদের সহযোগিতায় ইনশাআল্লাহ আমরা আগামীতে নিশ্চয়ই বিজয়ী হয়ে দেশ এবং দেশের জনগণের কল্যাণের জন্য কাজ করব। এই ব্যাপারে একটা 31 দফা কর্মসূচি আমরা ঘোষণা করেছিলাম। সংস্কারের প্রস্তাব বিএনপি দিয়েছে। এই দেশে যত গুরুত্বপূর্ণ সংস্কার বিএনপি করেছে, এবং এখনো যে সংস্কার নিয়ে কথা হয় এই সবগুলি সংস্কারের প্রস্তাব বিএনপি দিচ্ছে। কাজেই আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশ এবং মানুষের কল্যাণে যা কিছু সংস্কার প্রয়োজন আমরা করব। শুধু যে জুলাই সনদ, সেখানে যে সংস্কারের কথা বলা হয়েছে তাই নয়, এর বাইরেও মানুষের কল্যাণের জন্য,
আরো অনেক সংস্কারের চিন্তা আমাদের মাথায় আছে, আমাদের দলের চেয়ারম্যানের মাথায় আছে। আমরা এদেশের কৃষক, এদেশের শ্রমিক, এদেশের নারী, এদেশের শিশু, এদেশের ব্যবসায়ী, এদেশের আইনজীবী, এদেশের পেশাজীবী, এদেশের ছাত্র জনতা সবার জন্য কল্যাণের প্রতিশ্রুতি, কল্যাণের সিদ্ধান্ত আছে আমাদের। আল্লাহর মেহেরবানিতে দায়িত্ব পেলে আপনাদেরকে সাথে নিয়ে আমরা সেই সব কর্মসূচি বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আপনারা দুঃসময়ে আমাদের পাশে ছিলেন। যখন আমরা বিপদে পড়তাম, মিথ্যা মামলায়, গায়েবী মামলায় আমরা যখন বিপদে পড়তাম, আপনারাই আমাদের পাশে দাঁড়িয়েছেন। আপনারা আজও আমাদের পাশে দাঁড়ান, কারণ যাদেরকে বিভিন্ন সময়ে নানা রকমের ষড়যন্ত্র থেকে রক্ষা করার জন্য আমরা কাজ করেছেন, তাদেরকে এবার রাষ্ট্রের কল্যাণের জন্য কাজ করার সুযোগ করে দিন। আপনাদের কাছে এটাই আমার অনুরোধ থাকবে। আমি মনে করি আপনারা শুধু না, আপনাদের মাধ্যমে সারা দেশের আইনজীবীদের কাছে এই বার্তা পৌঁছিয়ে দিন যে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, জনগণের জীবন এবং জীবিকার নিশ্চয়তার জন্য, সকলের মর্যাদা সম্পন্ন জীবন যাপনের পরিবেশ সৃষ্টির জন্য এবং এদেশের কর্মক্ষম যত বেকার মানুষ আছে তাদের কর্মসংস্থানের জন্য, আমাদের শিশুদের একটা সুন্দর পরিবেশে বেড়ে ওঠার জন্য, আমাদের নারীদের, আমাদের মাদের, তাদের মর্যাদা সম্পন্ন জীবন যাপনের যত বাধা তা দূর করার জন্য, আমাদের দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে সেগুলির পুনর্গঠনের জন্য একটা অভিজ্ঞ রাজনৈতিক দলের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়া উচিত। মনে রাখবেন, একটা বাসায় কাজের লোক নেওয়ার সময় জিজ্ঞেস করা হয় যে আপনি আগে কোথাও কাজ করেছেন কিনা। অর্থাৎ অভিজ্ঞতা সব ক্ষেত্রেই প্রয়োজন হয়। রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা এবার যারা নির্বাচনে অংশগ্রহণ করছে তার মধ্যে সবচেয়ে বেশি আছে বিএনপি। কাজেই এই দুর্যোগপূর্ণ অবস্থায় যখন দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে, অর্থনীতি বিপর্যস্ত, প্রশাসন ইত্যাদি দলীয়করণ করা হয়েছে, সেখান থেকে দেশটাকে আবার ঠিক লাইনে ফিরে নিয়ে আসার জন্য একটা অভিজ্ঞ রাজনৈতিক দলের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়া উচিত এবং সেই দল বিএনপি। এবং আশা করি আপনারা সেটা বোঝাতে সক্ষম হবেন। আপনাদের আরেকবার ধন্যবাদ জানাই যে আপনারা আগেও যেমন দুঃসময়ে আমাদের পাশে ছিলেন, আপনারা আমরা একসাথে পথ চলেছি, আগামী দিনেও আমরা একসাথে পথ চলতে চাই, সামনের দিকে এগিয়ে যেতে চাই, জনগণের কল্যাণ করতে চাই, দেশটাকে সমৃদ্ধ করতে চাই, শহীদ জিয়ার চিন্তায়, বেগম খালেদা জিয়ার ভাবনায়, তারেক রহমানের নেতৃত্বে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম প্রিয় আইনজীবী বন্ধুগণ, আগামী বৃহস্পতিবার বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্বাচনী এলাকা ঢাকা 17